নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। ফেব্রুয়ারি মাসের 10 তারিখে ন্যাকের 3 জন প্রতিনিধি এসেছিলেন প্রসন্নদেব মহিলা কলেজে। সেদিন সকাল থেকেই কলেজে ছিল সাজো রব। সেজে উঠেছিল কলেজ প্রাঙ্গণ। প্রতিনিধি দলকে শঙ্খ বাজিয়ে স্বাগত জানানো হয় কলেজ কর্তৃপক্ষের তরফে। এনসিসি ক্যাডাররা তাদের গার্ড অফ অনার দেয়। এরপর 10 ও 11 তারিখ দুদিন ধরে চলেছিল ন্যাকের অ্যাসেসমেন্ট। খতিয়ে দেখা হয়েছিল কলেজের বিভিন্ন কাজ। এরপর ঠিক 10 দিনের মাথায় ন্যাকের রেজাল্ট আসতে খুশির ছোঁয়া জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়। এবছর 2.98 স্কোর করে B++ গ্রেড পেয়েছে তারা। গত বছর ন্যাক ভিজিটের পর থেকে কলেজ কর্তৃপক্ষ গ্রেড উন্নীত করার ব্যাপারে নজর দিয়েছিল। 2016 সালের সেপ্টেম্বর মাসে ন্যাক টিম এসেছিল। সে সময় 2.88 স্কোর করে B+ গ্রেড পেয়েছিল তারা। এবছর বেড়েছে নাম্বার, তবে কিছুটা পয়েন্টের জন্য এই গ্রেড না পাওয়ায় আফসোস সকলেই। তবুও এই রেজাল্টে খুশি প্রকাশ করে কেক কেটে আনন্দ ভাগ করে নিলেন অধ্যক্ষা থেকে অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী, অশিক্ষক কর্মচারীরা। এই নিয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর সমাপ্তি সাহা বলেন, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সকলে মিলে কলেজের সমস্ত বিষয় কিভাবে উন্নতি হয় সেদিকে নজর দিয়েছি। সকলের অক্লান্ত পরিশ্রমে এমন স্কোর হওয়াকে সেলিব্রেট করলাম। তারিখে যে আমাদের ন্যাক ভিজিট পিআর টিম ভিজিট হয়েছে তার প্রস্তুতি তো অনেক দিন আগের থেকেই শুরু হয়ে গিয়েছিল। 10-11 তারিখে ন্যাক পিআর টিম ভিজিট করার পর রেজাল্ট আমাদের গতকাল এসেছে। সেটা হচ্ছে 20 তারিখ রাতে আমরা রেজাল্ট পাই। সেই রেজাল্টে আমরা B++ স্কোর পেয়েছি, গ্রেড পেয়েছি। স্কোর হচ্ছে 2.98। তো আমাদের এটা থার্ড সাইকেল ছিল। সেকেন্ড সাইকেলটা হয়েছিল 2016-তে। সেখানেও B++ ছিল, কিন্তু তার স্কোর ছিল হচ্ছে 2.88। তো তার থেকে আমরা 0.10 আমরা বাড়াতে পেরেছি। 2.98টা আনন্দও দেয়, আবার একই সঙ্গে একটু দুঃখ দিচ্ছে যে আমরা আরেকটু হলেই আমরা পেয়ে যেতাম। সেই জায়গাটা একটা গ্যাপ। তবে হ্যাঁ, এই যে একটা আমাদের গ্যাপ, সেই গ্যাপটা হয়তো আমরা পরের বার নিশ্চয়ই সেই জায়গাটা রিচ করতে পারবো। সেই ইচ্ছাটা সবসময় থেকে যাবে। এই বিভিন্ন প্রোগ্রামগুলোর মাধ্যমে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে আমরা কিন্তু আরও ভালো জায়গায় পৌঁছে যাব বলে আমাদের সকলের টিচার, নন টিচিং স্টাফ, স্টুডেন্টদের আশা। অন্যদিকে ন্যাক স্টিয়ারিং কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর শ্রীপর্ণা মুখার্জি জানান, আমাদের কলেজের যে ন্যাক হয়ে গেল, ন্যাক স্টিয়ারিং কমিটির আমি জয়েন্ট কনভেনার ছিলাম। ফলে আমাদের একদম ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে ন্যাকের জন্য কাজ করতে হয়েছে। তো একটা সময় ছিল যে যখন আমাদের খুবই একটা ভীষণ একটা টালমাটাল পরিস্থিতি ছিল কলেজের। যেই সময় আমাদের আগের যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর ছেত্রী, তখন উনি চলে গিয়েছেন কলেজ থেকে এবং টিচার ইনচার্জ দ্বারা আমাদের কলেজ চলছে। তখনও আমাদের পূর্ণ সময়ের আমরা অধ্যক্ষা পাইনি এবং তার পরবর্তীতে আমাদের কোভিড, সব শুদ্ধ মিলিয়ে আমাদের একটা ভীষণ টালমাটাল অবস্থা ছিল। তো সেই জায়গার থেকে আজকের এই জায়গায় যে উত্তরণ, সেটাতে আমাদেরকে প্রচণ্ড পরিশ্রম, প্রতিটি মানুষকে, কলেজের প্রতিটি টিচার, নন টিচিং স্টাফ, আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের অনলস পরিশ্রম এর পিছনে রয়েছে। তাছাড়া এই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারতাম না। হ্যাঁ, আমাদের অনেক কাজ করবার জায়গা আরও রয়েছে, যেই জায়গাগুলোতে আমাদের ভবিষ্যতে পরবর্তীতে যখন আমরা যাব সেই জায়গাগুলোর দিকে আমাদের অনেক বেশি ফোকাস করতে হবে। যেরকম আমাদের আউটরিচ প্রোগ্রামগুলো, যে সোসাইটির সাথে যুক্ত হয়ে কলেজ কী ধরনের কাজ করছে, সেই জায়গাগুলোতে আমাদেরকে ভীষণভাবে ফোকাস করতে হবে। এই জায়গাগুলোতে আমাদের ল্যাকিউনা ছিল। তারপরে আমাদের কলেজে এনসিসি ছিল না। ওরা যখন এসছেন তখন ওরা গার্ড অফ অনার পেয়েছেন এবং সেই সময় থেকে এনসিসি আমাদের শুরু হয়েছে। তো পরবর্তীতে আমাদের এনসিসি একটা বিশাল জায়গা নেবে বলে আমরা আশা রাখি। এনএসএসের কাজগুলোকে আমাদেরকে আরও ইমপ্রুভ করতে হবে এবং বারবার করে যেটা ওরাও জোর দিয়েছেন এবং আমাদেরও প্রত্যেকটা কাজের মধ্যে আমরা যেই জায়গাটাকে ফোকাস করবার চেষ্টা করছি, হ্যান্ডস অন ট্রেনিং ফর দ্য স্টুডেন্টস। যে কোনো কাজ ওরা যখন যে কোনো সার্টিফিকেট কোর্সে যাচ্ছে, 30 আওয়ার্সের হোক বা তার থেকে বড় ডিউরেশনের হোক, আমরা হ্যান্ডস অন ট্রেনিং, যাতে তার পরবর্তীতে, পড়াশুনোর পরবর্তীতে তারা যাতে নিজেদের মতন করে কিছু করতে পারে, সেই জিনিসগুলো আমাদের যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স সেখানেও আমরা ইন্ট্রোডিউস করেছি, যাতে সেই ধরনের ওদের থিওরিটিক্যাল
থিওরিটিক্যাল নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ যাতে ওরা প্র্যাকটিক্যাল ট্রেনিং পায় সেই বিষয়টা আমরা ভীষণভাবে ফোকাস করব। ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের কোঅর্ডিনেটর ডক্টর মানবেন্দ্রনাথ মৈত্র বলেন, সম্প্রতি ন্যাকের রেজাল্ট পেয়েছি, আমাদের স্কোর হয়েছে 2.98। এতে আমরা একদিকে আনন্দিত, একদিকে একটু আফসোস তো আছেই। সামান্য নম্বরের জন্য আমরা এই গ্রেডটা পাইনি, তবে এই ঘাটতির জায়গাটাই আমাদের হয়তো আরও আগামীতে এগিয়ে যেতে উদ্দীপিত করবে, এই আশা রাখবো। এবং আমাদের যে সাম্প্রতিক কর্মসূচি এবং কিছু কর্মসূচি আগে থেকে নেওয়াও ছিল, সেগুলোকে সম্মিলন করে আমরা যাতে আরও উন্নততর হতে পারি, সেই প্রচেষ্টাটা আমরা আরও তীব্রতর করব।